মানে বুঝলাম না, আপনাদের 2 দিন আগে থেকে বলে রাখা হয়েছিল আমার ম্যামের জন্য ফুল রেস্টুরেন্টটা রিজার্ভ করে রাখবেন। কি করলেন আপনারা বলেন তো? একটা কাজও ঠিক মতো করতে পারেন না। সরি ম্যাম, আমাদের কিছু করার নেই, আমাদের ভাইয়াই সব কিছু ডিসিশন নেবে। আপনাদের সার্ভিস তো খুবই খারাপ। একটা কাজ করেন, সার্ভিস দিতে না পারলে রেস্টুরেন্ট তালা মেরে বাসায় গিয়ে ঘুমিয়ে থাকেন। কি করলেন আপনারা বলেন তো? একটা কাজও ঠিক মতো করতে পারেন না। এক্সকিউজ মি, এনিথিং রং? এনিথিং রং মানে পুরোটাই তো রং। আমার ম্যাম আসবে এখানে কফি খেতে, আর ওনারা এখনো রেস্টুরেন্টই খালি করে নেই। আমার ম্যাম কি সবার সাথে বসে বসে কফি খাবে? তো আপনার ম্যাডাম কোন লাট সাহেবের বেটি যে তার জন্য পুরো রেস্টুরেন্টটা খালি করতে হবে? হোয়াট? আপনি আমার ম্যাডামকে চিনেন না? আপনার ম্যাডামকে চেনা কি খুব বেশি জরুরি? আপনি কি আমার ম্যাডামকে সত্যিই চিনেন না? না, আমি আপনার ম্যাডামকে চিনি না। আপনি বিশিষ্ট শিল্পপতি ইকবাল চৌধুরীর একমাত্র মেয়ে তামান্না চৌধুরীকে চেনেন না? শহরের এমন কোনো লোক নেই যে তাকে চেনে না। তাকে দেখার জন্য লোকের ভিড় লেগে থাকে, আর আপনি তাকেই চেনেন না? না, আমি চিনি না। রাসেল, তুমি চেনো? চেনে না। কি ব্যাপার রাত্রি, রেস্টুরেন্ট এখনো খালি হয়নি কেন? ম্যাডাম, আপনি আসতে গেলেন কেন? আমি তো আপনাকে গিয়ে নিয়ে আসতে পারতাম। তেল দেওয়া ছাড়ো, কাজের কথা বলো। রেস্টুরেন্ট কেন এখনো খালি হয়নি? সরি ম্যাডাম, মেবি ইটস নট পসিবল। কি কি বললেন আপনি? রাসেল, ম্যাডাম মনে হয় ইংরেজি বোঝে না। বলেছি এটা সম্ভব না। রাত্রি, কে এই ছেলে? ও কি জানে আমি কে, কি আমার পরিচয়? আপনার ব্যক্তিগত জীবন নিয়ে জানার কোনো ইন্টারেস্ট আমার নেই। আপনার প্রথম পরিচয়, আপনি আমার কাস্টমার। সো আপনার যদি আমার এই ক্যাফেতে কফি খেতে ইচ্ছা হয়, তাহলে আমার বাকি কাস্টমারদের সাথে বসে একসাথে কফি খেতে হবে। আমি তামান্না চৌধুরী, আমি সবার সাথে ওঠা বসা করি না। আর তুই কি বলছিস, এই ছোট লোকদের সাথে বসে আমি একসাথে কফি খাবো? এখানে কোনো ভিআইপি সার্ভিস দেওয়া হয়? হাউ ডেয়ার ইউ! আমার সামনে এভাবে দাঁড়িয়ে কথা বলার সস্তা কে দিয়েছে? তুই জানিস আমি তোর কি করতে পারি? আমার একটা কমপ্লেনে তোর চাকরি চলে যেতে পারে। ডাক তোর মালিককে ডাক। আমি এই রেস্টুরেন্টের মালিক। বলেন, কি বলবেন? কি? তুই মালিক? আই সি, এই জন্যই এত চ্যাটাং চ্যাটাং কথা। ওকে, এই মুহূর্তে আমি তোর এই রেস্টুরেন্ট কিনে নিব। কত টাকা হলে তুই তোর এই রেস্টুরেন্ট আমার কাছে বিক্রি করবি? 10 লাখ, 20 লাখ, 30 লাখ? কত টাকা, কত টাকা হলে বিক্রি করবি? রাসেল, ম্যাডামের মনে হয় অনেক টাকা। তো ম্যাডাম, এত যে টাকার গরম দেখাচ্ছেন, আপনাকে দেখে তো মনে হয় না যে টাকাগুলো আপনার নিজের উপার্জন করা। বাপের টাকা ফুটানি করতে লজ্জা লাগে না? তারপরে যদি টাকাগুলো বেআইনি পথে ইনকাম করা হয়, তাহলে ব্যাপারটা ভিন্ন। এত বড় সাহস, তুই আমার বাবাকে নিয়ে কথা বলেছিস? তুই কিসের রেস্টুরেন্ট চালাস? একটা কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও তো তুই জানিস না। আপনার মতো কাস্টমার আমার প্রয়োজন নেই, আপনি আসতে পারেন। আই ভাই, আপনি তো ভারী পাজি। আপনি আমার ম্যাডামের মুখের উপর কথা বলেন। এই যে মিস চামচিকা, উনি আপনার ম্যাডাম হতে পারেন, আমার না। ওনার যদি আমার রেস্টুরেন্টে কফি খেতে হয়, তাহলে আমার বাকি কাস্টমারদের সাথে বসে একসাথে কফি খেতে হবে। আর যদি একান্তই একা একা কফি খেতে ইচ্ছা হয়, তাহলে আপনার ম্যাডামের গলায় একটা কফির মেশিন কিনে ছড়িয়ে দিবে। ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? রাসেল, চলো। রাত্রি, আগামী 7 দিনের মধ্যে এই রেস্টুরেন্ট আমার চাই, সেটা যে কোনো কিছুর বিনিময়েই হোক। কিন্তু ম্যাম, এই ছোটখাটো একটা রেস্টুরেন্ট কিনে আপনি কি করবেন? পাবলিক টয়লেট বানাবো। যতদিন না এই রেস্টুরেন্ট আমি কিনতে পারছি, ততদিন আমি কফি খাবো না, আর তুমিও খাবা না। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। একদিকে আমার বদমেজাজি ম্যাডাম, আরেকদিকে ওই বদের হাড্ডি ওয়েটার। বেচেন না ভাই, ভাই আরে সমস্যা কি আপনার? হ্যাঁ ভাই, বেচেন না। কি বেচেন না বেচেন না? কি মনে হয় আপনার? হ্যাঁ, আমি ঝালমুড়িওয়ালা নাকি ফুচকাওয়ালা? হ্যাঁ ভাই, আপনি ঝালমুড়িওয়ালা না, আপনি ফুচকাওয়ালা না, আপনি আমার ধর্মের ভাই। প্লিজ আমার ম্যামের কাছে রেস্টুরেন্টটা বিক্রি করে দেন। ম্যামের কাছে? আপনার ম্যাম কি বাংলা বুঝে না, নাকি বাংলায় গালি দিলে আপনার ম্যাম বুঝবে? আরে ভাই, আপনি কেন বুঝতেছেন না? আমার ম্যাম যে বদমেজাজি, সে যখন বলেছে আপনার থেকে রেস্টুরেন্ট কিনবে, কিনেই ছাড়বে। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমার ম্যাডামকে আটকাবে। তাই এর কথা বাড়ায় না, 30 লক্ষ টাকা দিব, রেস্টুরেন্টটা বিক্রি করে দেন। আপনি আমার ভয় দেখাচ্ছেন, হ্যাঁ, নাকি লোভ দেখাচ্ছেন? আপনার এই ভয়ও আমি পাই না, আর আমি লোভী না। ঠিক আছে, আপনি যত টাকার কথাই বলেন না কেন, আমি আমার এই রেস্টুরেন্ট বিক্রি করবো না। আমি রক্ত মাংস এক করে আমি আমার রেস্টুরেন্ট দাঁড় করাইছি। আমি তো এত সহজে আমি আমার রেস্টুরেন্ট বিক্রি করবো না। সুতরাং আপনি আমার আর পিছু নেবেন না। আমি আমার এই রেস্টুরেন্ট বিক্রি করবো না, মানে করবো না। ভাই, আপনার পায়ে ধরি ভাই, আল্লাহর দোহাই লাগে,
আমার ম্যাডাম যদি এই রেস্টুরেন্টটা কিনতে না পারে আমি না খেয়ে মারা যাব। আপনি আচ্ছা। কি চান আপনার এই ছোট বোনটা না খেয়ে মারা যাক? আর আপনি পা ছাড়েন প্লিজ, দাঁড়ান। আপনি না খায় মারা যান না কি করবেন সেটা আপনার ব্যাপার। আর এই আপনার আমি বলছি না, এখন আরেকবার বলতেছি, ভালো করে শুনলেন। আমি আমার রেস্টুরেন্ট বিক্রি করবো না মানে করবো না, নো মিন্স নো। আর ফার্দার যদি আপনি আমার পিছু নেন আমি লিগ্যাল অ্যাকশন নেব, ঠিক আছে? ভাইয়া ভাইয়া আপনি কি চলে যাচ্ছেন? শোন 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 শোন, ফালতু কথা। ভাইয়া কি অ্যাকশন নেবে? ম্যাডাম, আমরা যদি সময় মতো ক্লায়েন্টকে ডেলিভারিটা না দিতে পারি তাহলে ওরা বলেছে লিগ্যাল অ্যাকশন নেবে। এত বড় সাহস! ওরা কি জানে ওরা কার সাথে ডিল করছে? ম্যাডাম, আপনার কথা বলার পরেই তো এই কথাগুলো বলল। তাছাড়া বলেছে অফিস যদি না চালাতে পারি তাহলে কাজ করার দরকার নেই। বুঝেছি, বাবাই লাই দিয়ে ওদেরকে মাথার উপর তুলে রেখেছে। শুনুন, ওদের কোম্পানির সবগুলো অর্ডার ক্যান্সেল করে দিবে। নেক্সট টাইম ওদের কোনো টেন্ডার যেন আমাদের কোম্পানি আর না নেয়। কি বলছেন ম্যাডাম? কিন্তু আমরা তো এই প্রজেক্টের জন্য প্রায় 10 কোটি টাকা খরচ করেছি, সেটা তো আমাদের লস হয়ে যাবে। লস হলে হোক, ওদেরও শিক্ষা হওয়া উচিত। জলে নেমে কুমিরের সাথে শত্রুতা চলে না। আমিও দেখবো ওরা কিভাবে বিজনেস টিকিয়ে রাখে। ওকে ম্যাডাম। বাবা, তা কি নিয়ে কথা হচ্ছে? হ্যাঁ, বসো বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা কি খাবে বলো? আরে এত ব্যস্ত হতে হবে না। শোন মা, আমি বাসায় খুব বোর ফিল করছিলাম তো, তাই ভাবলাম যে একটু অফিস থেকে ঘুরে আসি। তো কি নিয়ে কথা হচ্ছিল? কোনো সমস্যা? স্যার। ম্যানেজার সাহেব, আপনাকে যা যা ইনস্ট্রাকশন দিয়েছি তা তো ফলো করুন আর আমাকে রিপোর্ট পাঠাবেন। ওকে ম্যাডাম। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাহ বাহ, খুব সুন্দর। অফিসটা তো একেবারে নতুন করে ফেলেছিস। হ্যাঁ হ্যাঁ বাবা, তোমার সময়কার কিছু ফার্নিচার সরিয়ে নতুন কিছু অ্যাড করেছি। তো ফার্নিচারের সাথে সাথে বোধহয় কিছু পুরনো স্টাফও বাদ দিয়ে দিয়েছিস, তাই না? তুই ভাবিস না যে আমি রিটায়ার্ড করেছি বলে কোনো খবর রাখি না। গত মাসে ব্যালেন্স শিট দেখলাম, সেখানে দেখলাম যে তুই 1 কোটি টাকা গ্রহ করেছিস। আমি ভেবেছিলাম যে অফিসের কাজেই বোধহয় টাকাটা ব্যবহার করবি, কিন্তু তুই তা করিসনি। টাকাগুলো তুই কি করেছিস? কি বললে বাবা? টাকা কি করেছি মানে? এখন কি সবকিছুর কৈফিয়ত আমার তোমাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ এই টাকাটা আমার। তিল তিল করে আমি সম্পদ করেছি। ছোট্ট একটা অফিস থেকে আজকে আমি তামান্না গ্রুপ বানিয়েছি, সেখানে তোর কোনো অবদান নেই। তুই যখন ইচ্ছে টাকা খরচ করছিস, যেভাবে পারছিস খরচ করছিস। আমাকে হিসাব দেওয়ার প্রয়োজনও বোধ করিস না। এভাবে চলতে থাকলে তো রাজার ভান্ডার শেষ হয়ে যাবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই এম দ্য নিউ ওনার অফ দিস কোম্পানি। আর প্রতিবার আমি কি করব না করব সব তোমার কাছ থেকে জানতে হবে? আমি এই কোম্পানির মালিক। আমার যখন ইচ্ছে করবে আমি টাকা উঠাবো, যখন ইচ্ছে করবে আমি খরচ করবো। বাবা, তুমি এখন আসতে পারো। অফিসে অনেক প্রেশার, আমি বাসায় যাই এই বিষয়ে তোমার সাথে কথা বলবো। শোনো বাবা, নেক্সট টাইম আমার চেম্বারে ঢোকার আগে আমার পারমিশন নিয়ে ঢুকবে। এটা আমার অফিস, তোমার বাসা না। এই ভাই দাঁড়ান। দান মানে আপনি কে আর আপনারা কারা? আমরা কি সেটা তো পরে জানবি। শুনলাম তুই নাকি মায়া মানুষ দেখলে অনেক হ্যাডাম দেখাস। মায়া মানুষ দেখলে এত হ্যাডাম দেখাস? এই 1 মিনিট, সমস্যা তো আমার না, সমস্যা আপনাদের। আপনারা রাস্তা আটকেছেন, ছাড়েন, আমার যাইতে হবে। আরে তোর হ্যাডামটা একটু দেখবো না? মায়া মানুষ দেখলে এত হ্যাডাম দেখাস, হ্যাডামটা দেখা, সমস্যা কি? আর ধাক্কা দিচ্ছেন কেন? তুই তোর সাথে আরো অনেক কিছু করবো। অনেক এই দেন, গায়ে হাত দিবেন না। এই এত কথা বলিস না। আরে আপনি কি চাচ্ছেন? আরে চুপ! একদম এখানেই পড়ে থাকবি, একবারও ওঠার চেষ্টা করবি না। আর যদি উঠোস একদম হান ভাইয়ে দিব। চল। এই হ্যাডম দেখতে চাইছিলি না? আয় তো একটু হ্যাডম দেখাই। মানে কি হ্যাডাম দেখাইব? চল হ্যাডামটা একটু ঘাড়ায় দেই। ഒരു നാൾ മറുനാൾ എന്ന് നീടിക്കും മറുനാൾ മറുവരം എന്ന് നീടിക്കും
হাওয়ার পোলারা দাঁড়ায় রইছস কে দৌড় আলারে ஓடிக்கோ ஜொலிக்கோ கனவெல்லாம் பலிக்கும் தடைகளை உடைப்போம் சரித்திரம் படைப்போம் ஓடிக்கோ ஜொலிக்கோ கனவெல்லாம் பலிக்கும் தடைகளை உடைப்போம் এটা না আমার ফেভারিট ক্লাস, ঠিক আছে? আচ্ছা শোন, এরপর থেকে নেক্সট টাইম রাস্তাঘাটে যার তার কাছে হ্যাডম দেখতে চাইবি না। তুমি যে গল্পের বইটা পড়ে গুন্ডামি শিখছো, ওই গল্পের বইটা মনে করো যে আমারই লেখা। নেক্সট টাইম যেন এমন না হয়। ম্যাডাম, এই ছেলেটাকে দেখে যতটা সাদাসিধে মনে হয়, এই ছেলেটা ততটাও সাদাসিধে নয়। আস্ত একটা বদের হাড্ডি। দেখেন কিভাবে তিনটা ছেলেকে কুলুপিটা করছে। জানেন ম্যাডাম, আমার মনে হয় না এই ছেলেটা এই রেস্টুরেন্টটা বিক্রি করবে। তার থেকে ভালো আপনি একটা রেস্টুরেন্ট কিনে নেন। দেখো রাত্রি, এই পৃথিবীতে টাকা দিয়ে কেনা যায় না এমন কোনো কিছু নেই। বাজারের চাল থেকে শুরু করে জন্মদাত্রী মায়ের ভালোবাসা পর্যন্ত টাকা দিয়ে কেনা সম্ভব। আর ছেলেটার নাম জানো কি? আকাশ। আকাশ। ও আমার ইগো হার্ট করেছে, ওকে আমি এত সহজে ছাড়বো না। ও বাহিরে বাহিরে যতই স্ট্রং হোক, ওর কোনো না কোনো দুর্বল পয়েন্ট আছে, সেটা তুমি খুঁজে বের করবে, তারপর আমি ওকে দিই। ম্যাডাম, শুনেছি ওর ঘরে নাকি বৃদ্ধ মা রয়েছে, আর ওর মা নাকি খুব অসুস্থ। কে তুমি? আকাশ, আয় আকাশ, বজ্জাতের বাচ্চা বেরিয়ে আয়, দেখ আমি তোর বাসায় আসছি। হ্যাঁ মেয়ে, কে তুমি? আর এখানে তো হট্টগোল কেন করছো? দেখো, এটা একটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রতা? কিসের ভদ্রতা? তোর ছেলে যখন সবার সামনে আমাকে অপমান করেছিল, কোথায় ছিল তোদের ভদ্রতা? তোর ছেলে জানে না যে সাপের লেজে সে পা দিয়েছে, আর ছবল তো তাকে খেতেই হবে। আমার ছেলে যদি জানতে পারে তার বাসায় এসে তারই মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করছো, ঘটনা কিন্তু তার চেয়েও খারাপ হতে পারে। এক পা তো কবরে চলে গেছে, তাও তেজ কমে না। আর তুই তোর ছেলের ভয় দেখাচ্ছিস আমাকে? আমি তামান্না চৌধুরী, আমি চাইলে তোর ছেলেকে পথে বসিয়ে দিতে পারি, আর আমি চাইলে এই দুনিয়া থেকে তোর ছেলের নাম ও নিশান মিটিয়ে দিতে পারি। আমার কি মনে হয় জানো, তুমি ছোটবেলায় তোমার মায়ের আদর শাসন কিছুই পাওনি। যদি পেতে, তাহলে মায়ের বয়সী একজন মহিলার সাথে তুমি এই ধরনের ব্যবহার করতে পারতে না। দেখ বুড়ি, তোর ছেলে আমার ইগো হার্ট করেছে, যে কোনো মূল্যেই হোক তোর ছেলেকে আমি পথে বসিয়ে ছাড়বো। আর যদি না পারি, আমার নাম তামান্না চৌধুরী না। আইমা, আইমা কই তুমি? আরে ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, খাইতে দাও। কি হলো, চুপ করে আছো কেন? ক্ষুধা লাগছে আমার, খাইতে দাও। তামান্নার সাথে তোর কি ঝামেলা হয়েছে? তামান্না কই? না তো, কিছু হয় নাই তো। তামান্না আজকে বাসায় আসছিল, আমাকে খুব করে শাসিয়ে গেল। কি মানে, ওই মেয়ে বাসায় আসছে? না, ওরা তো এমনি ছেড়ে দেওয়া যাবে না, ওরে উচিত শিক্ষা দিতে হবে। ও কি ভাবছে, হ্যাঁ আমি রেস্টুরেন্ট বিক্রি করবো না দেখা ও আমার বাসায় এসে হুমকি দিবে? শোন বাবা, এত উত্তেজিত হোস নি। ওর কথাগুলো শুনে মনে হলো বড্ড জেদি মেয়ে। বাবা, এই সমাজে যার টাকা বেশি তার ক্ষমতাও বেশি। তুই আমাকে কথা দে বাবা, ওই মেয়ের সাথে তুই নতুন করে কোনো ঝামেলা জড়াবি না। My sweet father. স্যার, পানিটা খেয়ে নিন।
বসো। কি হয়েছে আজকে? ম্যামের হঠাৎ করে তার মায়ের কথা মনে পড়ছে, তাই। তুমি জানো রাত্রি, ওর মা যখন মারা যায় তখন ওর বয়স কত ছিল? 10-12 বছর হবে। আমি বুঝতে পারছিলাম না ওকে নিয়ে কি করব। একদিকে আমার মা মরা মেয়ে, আর একদিকে আমার ব্যবসা। আমি স্বার্থপরের মতো ব্যবসাটাকে বেছে নিই, আর আমার মেয়েকে আমি বিদেশে একটা ভালো বোর্ডিংয়ে পাঠিয়ে দিই। ও যখন যা আবদার করেছে আমি ওকে কিনে দিয়েছি। ভেবেছিলাম টাকা দিয়ে ওকে আমি সব সুখ কিনে দেব। দেখো, আমি হয়তো আমার মেয়ের সব অভাব পূরণ করতে পেরেছি, কিন্তু ওর মায়ের অভাবটা কোনোদিন পূরণ করতে পারিনি। আমি হয়তো আমার মেয়েটাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি, কিন্তু মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারিনি। সে ওই একই রাস্তায় চলেছে যে রাস্তায় আমিও চলেছিলাম। লোকে আমাকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে জানলেও আসলে আমি একজন খারাপ বাবা। স্যার, পৃথিবীতে অনেক খারাপ পুরুষ আছে, কিন্তু খারাপ বাবা একটাও নেই। বাবারা তো এক একজন সফল যোদ্ধা। আপনি তখন যেটা করেছিলেন সেটা আপনার মেয়ের ভালোর জন্যই করেছিলেন। এভাবে নিজেকে দোষারোপ করবেন না স্যার। দেখবেন একদিন আপনার মেয়ে ঠিকই ভুলটা বুঝতে পারবে, আর সে আপনার কাছে ঠিকই ফিরে আসবে। তাই যেন হয়। স্যার, আজকে তাহলে আমি উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মানে এই জায়গাগুলোতে যে কাঠটার যা দেওয়া হয়েছে, গাছ টাছ লাগাইছি, গাছ কাটা সুন্দর লাগতেছে। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা কি করা যায়? এই জায়গাটা তো গাছ নিয়ে ভরে গেছে। আমরা এই জায়গাটাতে আমরা লাইটিং করব, আর এই জায়গাটাতে টেবিল বসাবো আমরা। নাইস। হ্যাঁ, আমাদের গেস্টরা এখানে বসতে পারবে। সবকিছু ঠিকঠাক। এই রেস্টুরেন্টের মালিক কে? জি, উনি। আপনাদের রেস্টুরেন্টের নামের অভিযোগনামা আছে, দিন। আমাদের রেস্টুরেন্ট বন্ধ হওয়ার নোটিশ মানে কি বলতেছে? এখন পর্যন্ত যতজন আপনাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছে প্রত্যেকে হসপিটালে ভর্তি আছে। প্রত্যেকে ভোক্তা অধিদপ্তরে কমপ্লেন করেছে, সেটার প্রেক্ষিতে আপনাদেরকে অভিযোগনামা করা হলো। কি বলতেছে এসব? এই দেখেন ভাই, আমি এত কিছু বুঝি না। আপনি মনে হয় কোনো ভুল জায়গায় আসছেন, আপনি সঠিক জায়গায় যা আপনি নোটিশ দেন। আমরা উল্টাপাল্টা কথা বলছি না। আমাদের কাছে অভিযোগ না আসলে আপনাদের কাছে অভিযোগনামা পাঠাতাম না। এই দেখি তো আমি, আরে আমার রেস্টুরেন্টের নামই তো। সরি, চা মিষ্টি কিছু ব্যবস্থা করি। চা মিষ্টি মানে? আপনি কি একজন সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন? আরে ঘুষ দিবি মানে কি বলতেছিস? আমরা ঘুষ কেন দিতে যাব? আমরা কোনো ভুল করি নাই না, আমরা কোনো ঘুষ দিব না, আর এই নোটিশ আমরা মানিও না। দেখুন, আপনাদের নামে অভিযোগ না থাকলে আমরা অভিযোগনামা আপনাদেরকে পাঠাতাম না। আমি আপনাকে লাস্টবারের মতো বলছি, কালকে থেকে যদি আপনার রেস্টুরেন্ট ওপেন রাখেন আপনাকে গ্রেফতার করা হবে। আমি আসি। গ্রেফতার করা হবে মানে? কি বলতেছিস এসব? মাথায় তো কিছু কাজ করতেছে না। কি ব্যাপার মিস্টার আকাশ, নিজের এত সাজানো গোছানো রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগছে বুঝি? কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন? আমি কাটা গায়ে নুনের ছিটা দিই না, শরীর থেকে চামড়াটা আলাদা করে দিই। তো বলেন। শুনলাম আপনার মা নাকি অনেক অসুস্থ, কিডনি ফেইলার, দেশে কোনো চিকিৎসা নেই। তো চিকিৎসার জন্য তো অনেক টাকার প্রয়োজন, আর আপনার এই শখের রেস্টুরেন্টটাও তো বন্ধ হয়ে গেল। তো আপনার তো এখন ভিক্ষে করা ছাড়া কোনো উপায় নেই। এখন আপনার কাছে অপশন দুইটা। ফার্স্ট, রেস্টুরেন্টটা আমার কাছে বিক্রি করে নিজের সমস্যাগুলো সমাধান করেন, মায়ের চিকিৎসা করান। আর সেকেন্ড, রেস্টুরেন্ট বন্ধ করে রাস্তা রাস্তায় ভিক্ষা করে বেড়ান। আপনি এত কিছু জানলেন কি করে? আচ্ছা, এক মিনিট, আপনি কি কোনোভাবে আমাকে ফলো করছেন? আমি আপনাকে ফলো করছি না, আমি আমার প্রত্যেকটা অপোনেন্টের খবর খুব ভালো করে নিই যেন আমি খেলায় জিততে পারি। তো কত টাকা হলে রেস্টুরেন্টে বিক্রি করবেন আমার কাছে? 30 লাখ, 40 লাখ, 50 লাখ? 1 কোটি। স্মার্ট বয়, বড় দানটাই নিয়ে নিন। দেখুন, রোজ রোজ না আপনার সাথে ঝামেলা করতে আমার ভালো লাগছে না। এই রেস্টুরেন্টটা চালানোর মতো অবস্থায় আমি আর নেই। রেস্টুরেন্ট আমার এমনিতেও বিক্রি করতে হবে, আর এই মুহূর্তে আপনার চেয়ে ভালো ক্লায়েন্ট আমার আর কেউ নেই। সো 1 কোটি টাকা যদি আপনি এফোর্ড করতে পারেন, আমি রেস্টুরেন্ট আপনার কাছে বিক্রি করব। এখন এই 1 কোটি টাকা আপনি অ্যাফোর্ড করতে পারবেন কি না সেটা
এটা হচ্ছে চিন্তার বিষয়। মিস্টার আকাশ, আমি কি এফোর্ড করতে পারি আর কি পারি না সেটা সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই। কাল সকাল 10টায় আমার অফিসে চলে আসবেন পেপারস সহ। বাই। এই নাও, এখানে 1 কোটি টাকা আছে। এখন তোমার রেস্টুরেন্টের সমস্ত পেপারস আমাকে বুঝিয়ে দাও। কি জীবনে এতগুলো টাকা কখনো দেখোনি বুঝি? তোমাকে একটা জ্ঞানের কথা বলি, জীবনে কখনো টাকাওয়ালা লোকেদের সাথে লাগতে যেও, কারণ তাদের শত্রুতা তুমি অ্যাফোর্ড করতে পারবে না। এই যে দেখো, তোমার এত স্বাদের রেস্টুরেন্ট আমি কিভাবে ছিনিয়ে নিলাম, আর এই সব কিছু সম্ভব হয়েছে আমার টাকার জোরে। লোকে বলে টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না, আমি বলি কি, যারা টাকা কামাতে জানে না তারাই একমাত্র এই কথা বলে। মানি ইজ রিয়েল পাওয়ার, মানি ইজ সেকেন্ড গড। I can do whatever I want. Now it's clear? আসলে ম্যাডাম আপনি ঠিকই বলছেন, না আপনার কথাই ঠিক। টাকাই হচ্ছে সব, টাকা থাকলে সব করা যায়, যে কোনো কিছু। এই যে দেখেন, এই টাকার কারণে আজকে আমি আমার রেস্টুরেন্ট আপনার কাছে বিক্রি করে দিলাম। শেষমেশ আপনিই জিতে গেলেন, আপনার টাকা আর অহংকারের কাছে আমি হেরে গেলাম। বুঝতে যখন পেরেছো সেটা তোমার জন্য অনেক ভালো। আর একটা কথা, তোমাকে যেন ওই রেস্টুরেন্টের আশেপাশেও কোথাও না দিই। চিন্তা করবেন না ম্যাডাম, আমি আমার রেস্টুরেন্ট যেহেতু আপনার কাছে বিক্রি করে দিয়েছি, এই রেস্টুরেন্টের আশেপাশে আমি আর যাবো না। এই নিন রেস্টুরেন্টের পেপার, সিগনেচার করে দিন। You may leave now. হ্যাঁ আমি চলে যাচ্ছি, আর সমস্যা নেই। তবে ম্যাডাম একটা কথা, সরি ফর এভরিথিং। দেখেছো রাত্রি, শেষ পর্যন্ত ছেলেটা আমাকে সরি বললো। হ্যাঁ ম্যাম, আমি তো বিলিভই করতে পারছি না, ওর মতো এমন একটা বদের হাড্ডি আপনাকে সরি বললো। টাকা রাত্রি, টাকা, টাকাই সব। রাত্রি, আমি ভাবছি ওই পাশটাতে বেসিন বসাবো, কি বলো? শোনো, ইঞ্জিনিয়ারকে বলে ওই পাশে 5টা বেসিন বসাবা, আর এই পাশটাতে একটা ভিআইপি রেস্টরুম করবা। কেমন হয় বলো তো? তাহলে ইঞ্জিনিয়ারকে আজকে আসতে বলি? অবশ্যই আজকে আসতে বলবা। এক্সকিউজ মি, আপনারা কারা আর কি ভেঙে ফেলতে যাচ্ছেন এখানে? উনি এই রেস্টুরেন্টের নতুন মালিক, আমরা এই রেস্টুরেন্টটা ভেঙে পাবলিক টয়লেট বানাবো। এই যে ম্যাডাম, আপনারা দুজনে কি সকালবেলায় সস্তা নেশা করে এসেছেন? এই রেস্টুরেন্টের মালিক আমি, আর আপনাদের সাহস কি করে হয় আমার রেস্টুরেন্ট ভেঙে পাবলিক টয়লেট বানানোর? কি বলছেন আপনি? আপনি মালিক মানে? এই রেস্টুরেন্ট আমি 1 কোটি টাকা দিয়ে আকাশের কাছ থেকে কিনেছি। এই আকাশ এই রেস্টুরেন্টের মালিক হলো কবে থেকে? আমি তো আকাশের মেয়ে কাউকে চিনি না, এই রেস্টুরেন্টের মালিক আমি একা নিজেই। চিনেন না মানে? আমার কাছে পেপারস আছে। কই দেখি পেপারগুলো দেখি। দেখুন। কি বুঝতে পেরেছেন আসল মালিক কে? হ্যাঁ বুঝতে পেরেছি, আসলে আপনি একটা বোকা চো। এটা তো আমার রেস্টুরেন্টের পেপার না, এটা আপনার কোম্পানির পেপার, আর এখানে স্পষ্ট লেখা আছে তামান্না গ্রুপ অফ কোম্পানির মালিক আকাশ। এটার সাথে তো আমার রেস্টুরেন্টের কোনো সম্পর্ক নেই। পেপারটা নিয়ে যান, ভালো করে দেখুন। ম্যাডাম, ঘটনা যে বুঝলাম তাতে মনে হচ্ছে কেউ আপনাকে বড় একটা বাস দিয়েছে। আপনার মতো শিক্ষিত একটা মানুষকে এভাবে কে বোকা বানালো? আরে আই মহিলা, তোর ছেলে কোথায়? তোর ছেলে এত বড় প্রতারণা আমার সাথে কিভাবে করলো? তোর ছেলে কি ভেবেছে পার পেয়ে যাবে? তোর ছেলেকে আমি জেলের ভাত খাবো, সাথে তোকেও খাওয়াবো। হ্যাঁ মেয়ে, তোমার মাথা ঠিক আছে? আমার তো এখনো বিয়েই হয়নি, তো ছেলে আসবে কোত্থেকে? আর তাছাড়া তোমার সাথে কি আমার আগে কখনো পরিচয় ছিল? আমার তো মনে হয় না। আপনি আমাকে চিনতে পারছেন না? আরে ওই দিন আমি আপনার বাসায় গেলাম, চিল্লাপাল্লা করলাম, আপনার ছেলে আমার কাছে 1 কোটি টাকার বিনিময়ে রেস্টুরেন্ট আমার কাছে বিক্রি করেছে। দেখো, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। তুমি যাকে ভাবছো আমি সে নই। আর তাছাড়া অযথা আমাকে বিরক্ত করো না, তুমি এখন যাও। তুই আমার সাথে গেম খেলছিস? দেখুন ম্যাডাম, উনি যেহেতু এত করে বলছে সে আপনাকে চেনে না, তার মানে সে আপনাকে চেনে না। অযথা ওনাকে বিরক্ত করবেন না। আর এটা আমার রেস্টুরেন্ট, আমি চাইলেই কিন্তু এখান থেকে আপনাকে বের করে দিতে পারি। সুতরাং
কোনো ঝামেলা না করে এখান থেকে চলে যাও। বুঝেছি, তোরা আকাশের লোক না, আকাশের সাথে মিশে আমার সাথে চক্রান্ত করেছিস, কাউকে ছাড়বো না, আমার সাথে গেম খেলেছিস না, আমি এত সহজে হারবো না, আমি আমার টাকা ফিরিয়ে আনবো, দেখে নিবো সবাইকে। ম্যাডাম, কি থেকে কি হয়ে গেল তাই না? আমি তো আপনাকে আগেই বলেছিলাম ওই আকাশ ছেলেটা আজ তো একটা বদের হাড্ডি, ওকে যদি সামনে পাইছি বিশ্বাস করেন ওর অবস্থা খারাপ করে দেব। কি ব্যাপার, থামালেন কেন? ম্যাডাম সামনে কি যেন গাড়ি আটকেছে। আচ্ছা এই এভাবে রাস্তা দাঁড়িয়ে আছিস কেন? রাস্তা কি তোর বাবার? এক্ষুনি সর, নাহলে গাড়ি চাপা দিয়ে দিব। ম্যাডাম কি করতেছেন? শুট মি। ম্যাডাম, আপনার হাতে যে পিস্তলটা আছে না, এটা তো নকল, আসলটা তো আমার হাতে। তুই তুই আমার সাথে গেম খেললে ওর সাথে মিলে? কিভাবে পারলি প্রতারণা করতে? ম্যাডাম, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমরা দুই ভাই বোন যেহেতু আপনার সাথে যুদ্ধে নেমেছি, একটু তো মিথ্যার আশ্রয় নিতেই হবে। কেন কেন তোরা আমার সাথে এরকম করলি? কি ক্ষতি করেছিলাম আমি তোদের? আমাকে রাস্তার ফকির বানিয়ে ছাড়লি। ক্ষতির কথা আপনি জিজ্ঞাসা করছেন? শুধুমাত্র আপনার কারণে আমাদের দুই ভাই বোনের সবচেয়ে বড় সম্পদ আমাদের বাবাকে হারিয়েছে। শুধুমাত্র আপনার ইগোর কারণে আমরা আজকে দুই ভাই বোন এতিম। মানে আমি আবার তোদের বাবাকে কখন মারলাম? আমি তো তোদের বাবাকে চিনিও না। জামাল সাহেবের কথা মনে আছে আপনার? যাকে আপনি অফিস থেকে অপমান করে বের করে দিয়েছিলেন। আমরা দুজন তারই সন্তান। তামান্না, তুমি আমার ডেকেছো? দাঁড়ান, আমি কি আপনাকে বসতে বলেছি? বয়স হয়ে গিয়েছে, এতটুকু কমন সেন্স এখনো হয়নি? বসের সামনে বসতে গেলে যে পারমিশনের প্রয়োজন আছে। সরি, আসলে 30 বছর যাবৎ তোমার বাবার অধীনে কাজ করেছি, কখনো চেয়ারে বসার জন্য অনুমতি প্রয়োজন হয় নাই, তাই হয়তো ভুল হয়ে গেছে। বসুন। তা আমায় কি জন্য ডেকে পাঠিয়েছেন ম্যাম? একটা কথা জেনে রাখুন, এই কোম্পানির নতুন এমডি আমি। এখন থেকে আমি যা বলবো তাই চলবে। বাবার আমলের নিয়ম শেষ, এখন থেকে আমি যা বলবো তাই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি নাকি আমার চেক আটকে দিয়েছেন? আসলে কোম্পানির অ্যাকাউন্ট থেকে কোম্পানির প্রয়োজন ছাড়া টাকা তোলার নিয়ম নেই, আর তাছাড়া আপনার চেকটার ভ্যালিড কোনো রিজন আমি খুঁজে পাইনি, তাই চেকটা আমি হোল্ড করে রেখেছি। টাকাটা কি আপনার বাবার? মানে আমি বুঝলাম না, আমার টাকা আমি তুলবো, আপনি আটকানোর কে? টাকাটা যেমন আমার বাবারও না, তেমনি টাকাটা আপনারও না, টাকাটা আপনার বাবার। আর তিনি এই বিশাল সহায় সম্পত্তি অনেক কষ্ট করে অর্জন করেছেন। আপনি যা শুরু করেছেন তাতে ভবিষ্যৎ কি হবে সেটা বলতে পারি না। কাল থেকে আপনার আসতে হবে না। কিন্তু কেন? আমি আমার অফিসে একজন ম্যানেজার চাই, আমার বাবার চামচা চাই না। এত বছর এই অফিসে চাকরি করলাম, আর এভাবে বিদায় নিতে হবে এটা আসলে কল্পনাও করিনি আমি। ও আচ্ছা, আপনি ফেয়ারওয়েল চান? মাজেদ সাহেব, মাজেদ সাহেব। ম্যাডাম আমায় ডেকেছেন? আপনি নাকি গান গাইতে পারেন? আজকে আমাদের অফিসে জামাল সাহেবের শেষ দিন, আপনি একটি গান শোনান তো। কি বলছেন ম্যাডাম? জামাল সাহেব তো আমাদের সিনিয়র, এই কিভাবে সম্ভব ম্যাম? আপনিও কি চান আপনারও আজকে শেষ দিন হোক? চলে যায় যদি কেউ বাঁধন ছেড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই ভুবনে সবাই আপনজন। চলে যায় যদি কেউ বাঁধন ছেড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই ভুবনে
সবাই আপনজন। টাকাটা কি আপনার বাবার? টাকাটা কি আপনার বাবার? কাল থেকে আপনার আসতে হবে না, কাল থেকে আপনার আসতে হবে না। আজকে আমাদের অফিসের জামাল সাহেবের শেষ দিন, আপনি একটি গান শুনান তো। আজকে আমাদের অফিসের জামাল সাহেবের শেষ দিন, আপনি একটি গান শুনান তো। চলে যায় যদি কেউ। বাবা বাবা এই বাবা বাবা কি হয়েছে তোমার? বাবা কথা বলো না কেন বাবা? কি ম্যাডাম, এখন চিনতে পেরেছেন জামাল সাহেবকে? তোমরা জামাল সাহেবের সন্তান? জি হ্যাঁ, আমরা সেই হতভাগা জামাল সাহেবের সন্তান, যে কিনা 30টি বছর যাবৎ সততার সাথে আপনাদের কোম্পানিতে চাকরি করে এসেছে। আর তার প্রতিদান হিসাবে কি পেয়েছে? আপনার কাছ থেকে লাঞ্ছনা। সেদিনে সেই অপমান আমার বাবা মেনে নিতে পারেনি, তাই আমাদের চোখের সামনে হার্টফিল করে মারা গেছে। একটাবার ভেবে দেখুন তো, একটা মানুষ কতটা কষ্ট পেলে তার জীবনের মায়া ত্যাগ করে চলে যায়। আপনার টাকার কারণে আর আপনার ইগোর কারণে আপনি মানুষকে মানুষ মনে করেননি। আপনি কি মনে করেছেন সবাই আপনার টাকার কেনা গোলাম? যেদিন থেকে আমরা জানতে পেরেছি আমাদের বাবার মৃত্যুর জন্য আপনি দায়ী, সেদিন থেকে আমরা প্ল্যান করেছি যে আপনাকে আমরা ধ্বংস করব। আমরা চাইলে আমাদের বাবার বদলে আপনার বাবাকে ছিনিয়ে নিতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। কারণ কি জানেন? কারণ আমরা জানি যে আপনি বাবার চেয়েও টাকাকে বেশি ভালোবাসেন, তাই আমরা আপনার টাকা আর অর্থ সম্পদ ছিনিয়ে নিলাম। আপনাকে বোকা বানানো এত সহজ ছিল না, তাই তো আমরা দুই ভাই বোন মিলে এত নাটক সাজিয়েছি। নকল মা, নকল রেস্টুরেন্ট, এমনকি সেদিনের মারামারিটাও ফেক ছিল। আমি ইচ্ছে করে আপনাকে জিততে দিয়েছি, যাতে করে আপনি ভাবেন খেলাটা আপনার, কিন্তু না, খেলাটা টোটাল খেলেছি আমি। আপনি রেস্টুরেন্টের পেপারস না দেখিয়ে সাইন করেছেন, যেটা ছিল আপনার প্রথম বোকামি। আর দ্বিতীয় ভুল কোনটা ছিল জানেন? আমি আপনাকে যেটাই বলেছি আপনি সেটাই অন্ধের মতো বিশ্বাস করেছেন। তো মিস কোটিপতির মেয়ে, এখন কেমন লাগছে? কোথায় গেল আপনার টাকা আর ইগোর অহংকার? ও সরি, মাফ করবেন, আপনি তো আর এখন কোটিপতি নাই, আপনি তো রাস্তার ফকির। আচ্ছা, কোটিপতির মেয়ে রাস্তার ফকির, এরকম একটা নাটক বানায় যদি ইউটিউবে ছাড়া যায় না, হিট করবে, কি বলেন? আকাশ, রাত্রি, বিশ্বাস করো তোমাদের বাবার মৃত্যুর পিছনে আমার কোনো হাত নেই, তোমরা আমাকে মাফ করে দাও। হাই থামুন তো, আপনার আর কিছু বলতে হবে না। ওই দিন আপনি একটা কথা বলেছিলেন না, টাকা দিয়ে সব কিছু কেনা যায়, সব করা যায়। আপনার এই কথাটা না একদমই ভিত্তিহীন। এখন আমাদের কাছে টাকা আছে, অর্থ সম্পদ সব কিছু আছে, কিন্তু কি নেই জানেন? একটা বাবা নেই, যেটা আমরা এই টাকা অর্থ সম্পদ দিয়ে কিনতে পারবো না। আপনার বাবা এখনো জীবিত আছে। একটা কথা মনে রাখবেন, টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, কিন্তু সময় না। আপনার কাছে এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন, নিজের বাবাকে ভালোবাসতে শিখুন। বাবা থাকাটা জরুরি, বাবার টাকাটা না। আজকের পর থেকে আমাদের দুজনের আর পিছু করবেন না, ভাববেন আমরা দুজন হারিয়ে গিয়েছি আপনার জীবনে। আরেকটা কথা, পারলে আমার বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। এই চল। কিরে মা, এখানে বসে বললি কেন? উপরে উঠে বস। না বাবা, এখানেই বসি। আরে আচ্ছা, বুঝতে পেরেছি। টাকা লাগবে না? আচ্ছা কত টাকা বল, আমি চেক লিখে দিচ্ছি। টাকা লাগবে না বাবা, আমি জাস্ট এখানে কিছুক্ষণ তোমার সাথে বসতে চাই, তোমার সাথে গল্প করতে চাই। এইখানে লক্ষ্মী মেয়ের মতো বস। কি হয়েছে মা? তোকে তো আমি কখনো এভাবে কথা বলতে শুনিনি। তোমার সাথে আমার
কথা হয় বা কখন বাবা? মা মারা যাওয়ার পর তুমি যখন আমাকে বোর্ডিং স্কুলে ভর্তি করে দিয়েছিলে, জানো বাবা, বড্ড একা লাগতো আমার। মায়ের অনুভূতি অনুভব হতো, আর তখন তোমার উপর অনেক রাগ হতো। তুমি আমাকে কেন একা করে রেখেছিলে? মনের চাপা কষ্টগুলো চাপা দেওয়ার জন্য আমি টাকাকে বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম টাকা দিয়ে আমি আমার সব সুখ কিনে ফেলবো। কিন্তু জানো বাবা, আমার প্রকৃত সুখ তুমি। যেই টাকার জন্য আমি মানুষকে মানুষ মনে করতাম না, সেই টাকাই আজকে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়ে গেছে। আমি হেরে গেছি বাবা। শোন শোন শোন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এক মিনিট, কি এটা বাবা? খুলে পড়ে দেখ। আকাশ তার সমস্ত মালিকানা আমার নামে লিখে দিয়েছে। এসবের মানে কি বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রথমে আমিও বুঝতে পারিনি রে মা। তারপর যখন ওই আকাশ আর রাত্রি সব খুলে বলল, তখন বুঝতে পেরেছি যে ওরা ওর বাবার জন্য এসব করছে। জানিস, আমার আমার ভাবতেই খুব অবাক লাগছিল যে আমার কোম্পানির একজন সাধারণ ম্যানেজার হয়ে সে তার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে পেরেছি, অথচ আমি তোর থেকে দূরে দূরে সরেছিলাম। ভুলটা আমারই মা। আমি ভুল করেছি। আমি অর্থ আর প্রাচুর্য দিয়ে তোকে ঘিরে রাখতে চেয়েছিলাম, কিন্তু বাবা হিসাবে আমি আমার বেস্টটা দিতে পারিনি তোকে। তুই আমাকে ক্ষমা করে দে মা, আমাকে তুই মাফ করে দে। কথায় আছে, জীবনে বড় কিছু অর্জন করতে হলে হারের মধ্য দিয়ে শিখতে হয়, আর প্রতিশোধ কখনোই সমাধান ডেকে আনে না। সেটা আকাশ আর রাত্রি খুব ভালোভাবেই জানে। তারা তামান্নাকে একটা সুযোগ দিয়েছে নিজেকে বদলাবার, আর হয়তো তামান্নার এটাই শেষ সুযোগ। তুমি জানো রাত্রি, ওর মা যখন মারা যায় তখন ওর বয়স কত ছিল? 10-12 বছর হবে। আমি বুঝতে পারছিলাম না ওকে নিয়ে কি করব। একদিকে আমার মা মরা মেয়ে, আর একদিকে আমার ব্যবসা। আমি স্বার্থপরের মতো ব্যবসাটাকে বেছে নিই, আর আমার মেয়েকে আমি বিদেশে একটা প্রত্যেকেই ভোক্তা দপ্তরে কমপ্লেন করেছে, সেই কারণে হচ্ছে আপনাদেরকে নোটিশ করা হলো। এটা তো তুই। আরে এটা কি বললেই হবে নাকি? আমার এই রেস্টুরেন্ট হচ্ছে পুরো মহল্লার মধ্যে সবচেয়ে মানে নামকরা একটা রেস্টুরেন্ট। সবাই প্রশংসা করে আমার ফুডের, আর আপনি এগুলো বললে হবে? দেখুন, আমাদের কাছে অভিযোগ না করলে আমরা আজকের এই অভিযোগনামাটা আপনাদের হাতে দিই। কি বলতেছে এসব? এটা আমি এত কিছু বুঝি না। আপনি মনে হয় কোনো ভুল জায়গায় আসছেন, আপনি সঠিক জায়গায় যা আপনি নোটিশ দেন। আমরা কোনো ভুল জায়গায় আসি নাই, আমরা অভিযোগনামা পেয়েছি বিধায় আপনাদের কাছে এসেছি। কি চা মিষ্টি? আপনি কি একজন সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার? আরে ঘুষ দিবি মানে কি বলতেছিস? আমরা ঘুষ কেন দিতে যাব? আমরা কোনো ভুল করি নাই না। হ্যাঁ অবশ্যই, আমরা কোনো ঘুষ টুস দিব না, আর এই নোটিশ আমরা মানিও না। দেখুন, আপনারা মানুন না মানুন সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের আমি আমার অর্থ আর প্রাচুর্যে তোকে ঘিরে রাখতে চেয়েছিলাম, কিন্তু বাবা হিসেবে আমি তোকে আমার বেস্টটা দিতে পারিনি। আমাকে তুই ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে।